আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা কিন্তু সবাই কম বেশি ফেসবুক ব্যবহার করে থাকি। আমরা ফেসবুক ব্যবহার করে সেটাকে মনিটাইজ করে আমরা কিন্তু সেটা থেকে ইনকামও করে থাকি। তো ফেসবুক ব্যবহার করতে যেয়ে আমরা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি। অর্থাৎ ফেসবুক পেজ হ্যাক হয়ে যাওয়া, ফেসবুক আইডি ডিজেবল হয়ে যাওয়া বা ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়া, বা ফেসবুক আইডি ওপেন হচ্ছে না, বা প্রবলেম, লগইন প্রবলেম, তো বিভিন্ন, যাই হোক আপনার যে প্রবলেমেই পড়েন না কেন, সেই প্রবলেমে পড়লে আমরা সাধারণত কী করি, আমরা ফেসবুকের একটা গ্রুপে যে আমরা পোস্ট করি যে এই প্রবলেম হচ্ছে, কেউ হেল্প করতে পারবেন কি না। তো আপনার সেই দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু যারা প্রতারক চক্র আছে, সেই প্রতারক চক্র কিন্তু আপনাকে মেসেজ করে অ্যাডভান্স টাকা দেয়, টাকা চাই। সেই অ্যাডভান্স টাকা যদি আপনি একবার দিচ্ছেন, তাহলে আপনাকে সাথে সাথে ব্লক করে দিবে, কাজ তো করবেই না। তো এই ধরনের প্রতারণার হাত থেকে বাঁচতে হলে আপনাকে কি করবেন, আপনি সরাসরি অন্য কারোর সাহায্য আপনার লাগবে না। আজকে আপনি যদি পুরো ভিডিওটি দেখেন, আপনি আপনার যে কোনো সমস্যা আপনি নিজেই সমাধান করতে পারবেন। আপনি সরাসরি ফেসবুকের সাথে কথা বলে সমাধান করতে পারবেন। আমি দেখাবো আমি যেভাবে ফেসবুকের সাথে কথা বলে আমার প্রবলেমগুলো সলভ করি। সেটা হচ্ছে আমার এই যে আমি মেসেঞ্জার দেখালে আপনি বুঝতে পারবেন। আমি মেসেঞ্জারে চলে যাচ্ছি। মেসেঞ্জারে যে দেখুন, আমি সরাসরি কিন্তু মেটা টিমের সাথে কথা বলেছি। এই যে সাপোর্ট, দেখুন সাপোর্ট আছে। আপনাদের কিন্তু মেসেঞ্জারে সাপোর্ট থাকবে না। এই সাপোর্ট নিতে হলে কিভাবে সাপোর্ট এই চ্যাটটা করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই যে সাপোর্ট টিম, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন আমি 4টা প্রবলেম নিয়ে তাদের সাথে কথা বলেছি এবং তারা আমাকে রিপ্লেও পর্যন্ত দিচ্ছে। দেখুন তাদের সাথে আমার অনেক চ্যাটিং কথা হয়েছে। তো এইভাবে যে এই যে প্রতারণা, এই যে আপনারা যে এই প্রবলেমগুলো সরাসরি আপনি তাদের সাথে কথা বলে আপনি করতে পারবেন। যেমন দেখুন আমার একটা অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে। আমি এই ডিজেবল অ্যাকাউন্টে তাদের কাছে আমি বিস্তারিত লিখে দিয়েছি এবং তাদেরকে একটা ছবি পাঠিয়েছি, আমার ডিজেবল স্ক্রিনশট পাঠিয়েছি। তারা আমাকে দেখুন ফিডব্যাক পাঠিয়েছে, যা তারা আমাকে 24 থেকে 48 ঘন্টা সময় নিয়েছে এটি ঠিক করার জন্য। দেখুন 24 থেকে 48 ঘন্টা। তো এইভাবে আপনারাও আপনাদের সমস্যাগুলো তাদের সাথে শেয়ার করতে পারবেন এবং তাদের কাছ থেকে সমাধান নিতে পারবেন। তো এর জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, তো এর জন্য আপনাকে প্রথমে আপনার ফেসবুকে চলে যেতে হবে। এবং আমি আরেকটি কথা বলে রাখি, আপনার ফেসবুকে কিন্তু অবশ্যই এটি করতে হলে আপনার ফেসবুকের রিয়েল নাম লাগবে, অর্থাৎ রিয়েল নেম, এবং আপনার আইডি কার্ডের যে নেম আছে সেই নেমে আপনাকে ফেসবুক খুলতে হবে। যে বার্থডে আছে সেই বার্থডে অনুযায়ী কিন্তু আপনাকে ফেসবুক খুলতে হবে, না হলে কিন্তু পারবেন না। তো আমি সর্বপ্রথমে প্রোফাইলে চলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পর দেখুন আমার এটা কিন্তু ব্লু টিক করা। আপনাকে কিন্তু ফেসবুকের সাথে সাপোর্টে কথা বলতে হলে অবশ্যই কিন্তু আপনার আইডিটি ব্লু টিক থাকতে হবে, নতুবা কিন্তু পারবেন না। তো ব্লু টিক শুনে এত ঘাবড়ানোর কিছু নেই। ব্লু টিক একদম ইজি একটা প্রসেস। এটা আপনারা মাসিক হয়তো বা 500 টাকা দিয়ে আপনি এটা ব্লু টিক করতে পারবেন। অর্থাৎ একটা সমস্যার জন্য কিন্তু আমরা যখন ফেসবুকে একটা পোস্ট করি, তখন কিন্তু তারা দেখবেন যে আমাদের কাছে হাজার টাকা চাই। কিন্তু অথচ হাজার টাকা না খরচ করে আপনি যদি 500 টাকা দিয়ে ব্লু টিক করে নেন, সেই ব্লু টিক করলে সেই ব্লু টিক মেয়াদ থাকবে 1 মাস। এই 1 মাসের মধ্যে আপনার যত প্রবলেম আছে সব প্রবলেম কিন্তু এই 500 টাকার মধ্যে আপনি কমপ্লিট করতে পারছেন। অর্থাৎ 1 মাস আপনাকে কিন্তু সাপোর্ট টিমের সাথে কথা বলতে পারবেন। প্রতিদিন একটা করে আপনি কমপ্লেন তাদেরকে দিতে পারবেন। একটার বেশি কিন্তু কমপ্লেন নিবে না। তো প্রতিদিন একটা করে কমপ্লেন, তাহলে 30 দিনে 30টা কমপ্লেন আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এটা করার জন্য আপনার এডিট অপশনের যে ডান পাশে যে 3 ডট মেনুটি আছে, এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পরে আপনার যে মেটা ভেরিফাইড যে অপশনটি আছে, মেটা ভেরিফাইডে ক্লিক করবেন। তো মেটা ভেরিফাইডে ক্লিক করলে কিন্তু আমার যেটা আসতেছে আপনার কিন্তু সেম এটা আসবে না, কারণ আপনাদের তো ভেরিফাইড করা নাই। তো আপনাদের অন্যরকম আসবে, ওখানে লেখা থাকবে যে কত টাকা আপনার কাটবে। তো এর জন্য কিন্তু অবশ্যই একটা ভিসা কার্ড বা মাস্টার কার্ড আপনার লাগবে। যে কার্ডের নাম্বারটা এখানে বসাই দিলে অটোমেটিক 500 টাকা আপনার কার্ড থেকে কেটে নিবে, বা 500 টাকা হোক আর যে টাকা হোক, আপনি দেখবেন যেখানে কত টাকা দেখায় আপনার, যত টাকা দেখাবে অত টাকায় আপনার কেটে নিবে। কেটে নেওয়ার পরে আপনার যদি ফেসবুক নেম রিয়েল হয়, আইডি কার্ডের সাথে যদি মিল থাকে, এবং আপনার যদি জন্ম নিবন্ধন নাম্বার বা জন্ম তারিখটা যদি আইডি কার্ডের সাথে মিল থাকে, তাহলে আপনার পরবর্তী নেক্সট করার পরে আপনার আইডি কার্ড সাবমিট করতে বলবে। আইডি কার্ডটা সাবমিট করে দিবেন, দেন আপনাকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু আপনার ব্লু টিক চলে আসবে। যখন ব্লু টিক চলে আসবে, তখন আপনারা সাপোর্ট টিমের সাথে কিভাবে কথা বলবেন, তখন সাপোর্ট টিমের সাথে কথা বলার জন্য দেখুন এখানে একটা সাপোর্ট অপশন আছে। এই সাপোর্ট অপশনে আমি যদি ক্লিক করি, এই যে গেট সাপোর্টে এখানেও ক্লিক করতে পারেন, যে কোনো জায়গায় ক্লিক করতে পারেন। তো এখানে যদি আমি গেট সাপোর্টে ক্লিক করি, ক্লিক করার পরে গেট সাপোর্টে চলে গেলাম। গেট সাপোর্টে চলে যাওয়ার পরে যে কানেক্ট উইথ সাপোর্ট, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে দেখুন আপনার কী ধরনের প্রবলেম এখানে সিলেক্ট করবেন। যদি এর সাথে না মেলে, তাহলে নিচে দেখবেন সামথিং ইলাসে ক্লিক করবেন। সামথিং ইলাসে ক্লিক করার পরে
আপনাকে এরকম একটা বক্স আসবে, এরকম একটা বক্স আসবে, উই আর অলরেডি চ্যাটিং, অর্থাৎ আমি আজকে চ্যাটিং করে ফেলেছি যার কারণে আমাকে আর দিচ্ছে না। তো আপনারা যখন নতুন করতে যাবেন তখন কিন্তু আপনার কাছে একটা বক্স আসবে, সেই বক্সে জাস্ট আপনি একটা লিখে দিবেন কিছু একটা, আপনার অভিযোগ কী কারণে অভিযোগ সেটি লিখে দিবেন, লিখে দিলে ওকে করলে সাথে সাথে কিন্তু আপনার এই পেজটি মেসেঞ্জারে নিয়ে চলে যাবে। মেসেঞ্জারে নিয়ে চলে গেলে কিন্তু তখন আপনি তাদের সাথে সরাসরি লাইভ চ্যাট করতে পারবেন। তো এইভাবে আপনি যে কোনো ফেসবুকের সমস্যা তাদের সাথে লাইভ চ্যাট করে সমাধান করে নিতে পারবেন। আপনি অন্য কারোর হেল্প নেওয়ার বা অন্য কাউকে টাকা দিয়ে প্রতারিত হওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার দিবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।